ইসলামী চিন্তাধারা মুরব্বীবৃন্দ, আমার পরিবারের নেতৃবৃন্দ এবং এলাকার মুরব্বী, আসসালামু আলাইকুম। আমি বক্তব্য দেব না, আমি শুধু বলতে চাই বাংলাদেশকে যিনি আজকে যে পর্যায়ে নিয়ে এসেছেন, বাংলাদেশের অভিভাবক খালেদা জিয়া গত 23শে নভেম্বর থেকে হসপিটালে মৃত্যুর সাথে মাঞ্জা নড়ছেন। সারা বাংলাদেশের মানুষ, মুসলমান, বৌদ্ধ, হিন্দু, খ্রিস্টান সকলে 20 কোটি মানুষ যার যার উপাসনাগারে খালেদা জিয়াকে দোয়া করছেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুধু একই কথাই বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন এই বর্তমান যে সময়, এই সময় খালেদা জিয়াকে বাংলাদেশের জন্য অনেক বেশি প্রয়োজন। আমাদের নেত্রী খালেদা জিয়া এর পূর্বেও বেশ কয়েকবার এরকম মুমূর্ষু অবস্থায় গিয়েছিলেন। দেশের মানুষের দোয়ার বরকতে, সারা পৃথিবীর মানুষের দোয়ার বরকতে আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে সুস্থ করে দিয়েছেন। আমরা আশা করি সারা দেশের মানুষ যেভাবে আমাদের নেত্রীর জন্য দোয়া করছেন, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমার সেই নেত্রীকে আবার আমাদের মাঝে ফিরিয়ে দিবে, দেশের মানুষের মাঝে ফিরিয়ে দিবে এবং আগামী নির্বাচনে, যে নির্বাচন আসছে সেই নির্বাচনে ইনশাআল্লাহ আমাদের নেত্রী 3টি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবে। আমি বলতে চাই যে দেশের মুরব্বী এমনি হয় না। আজকে আমাদের যে সমস্ত নেতাকর্মীরা সারা বাংলাদেশের মানুষ যেভাবে দোয়া করছে, সেটা হলো বেগম খালেদা জিয়ার প্রাপ্তি। বেগম খালেদা জিয়ার প্রাপ্তি হলো এদেশের মানুষকে সাথে নিয়ে, এদেশের মানুষকে সাথে নিয়ে মানুষের কল্যাণের কাজ করা। যেমনটা করেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যেমনটা করছেন বেগম খালেদা জিয়া, যেমনটা করবেন আগামী দিনে এদেশের আগামী দিনের রাষ্ট্রনায়ক আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যোগ্য উত্তরসূরি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। আর যারা আমাদের উপরে, আমাদের নেত্রীর উপরে, জিয়া পরিবারের উপরে অন্যায় অত্যাচার করেছে, তারা কিন্তু বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে। আমাদের নেত্রী এই অসুস্থ অবস্থায় এখনো কিন্তু বাংলাদেশে আছে। এটাই আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে শ্রেষ্ঠ বিচার। যাই হোক, বক্তব্য দীর্ঘায়িত করবো না। আমাদের নেতা জনাব আমিনুল্লাহ সাহেব বক্তব্য দেবেন। আমি শুধু আল্লাহ রাব্বুল আলামিনের দোয়া করি এবং আপনাদের কাছে বলতে চাই, মায়ের জন্য আমরা অন্তঃস্থল থেকে দোয়া করবো। সারা পৃথিবীর মানুষ যেভাবে দোয়া করছে, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমার মায়েকে সুস্থ করে দিবেন এবং আমাদের নেতা জনাব তারেক রহমান যাতে বাংলাদেশে এসে সুস্থভাবে তার যে স্বপ্ন, যে একটি মানবিক বাংলাদেশ গঠন করা, মানবিক রাষ্ট্র গঠন করা, সেই রাষ্ট্র গঠনের আমরা সকলে ঐক্যবদ্ধভাবে ওনাকে সহযোগিতা করবো। এই বক্তব্য রেখে এবং আমাদের যে সমস্ত আলেম ওলামারা এখানে এসেছেন সকলের কাছে কৃতজ্ঞতা স্বীকার করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয় দল জিন্দাবাদ। সকলকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী সাথী বন্ধুগণ, এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে এসেছেন ঢাকা মহানগর বিএনপির সম্মানিত আহ্বায়ক, যিনি ঢাকা উত্তরে 26টি থানা, 71টি ওয়ার্ড, 620টি ইউনিটকে ঐক্যবদ্ধ রেখেছেন এবং ঢাকা শহর থেকে দেশের নেত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান যাকে ধানের শীর্ষে নমিনেশন দিয়েছেন, ঢাকা উত্তরে জনগণের মনি সংগ্রামী নেতা জনাব আমির হক সাহেব আপনাদের সম্মুখে বক্তব্য দিয়েছেন। আজকে আমাদের প্রিয় নেত্রী